৩ দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করেন, পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। তাই সমাজের কথায় নয়, নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন। আসসালামু আলাইকুম, আমি রিমা। যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। একদম এলোমেলো অগোছালো একটা ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমার ভালোবাসার আপু ভাইয়েরা কম বেশি জানে ঈদের সময় আমি কতটা অসুস্থ ছিলাম। আর সেই অসুস্থ অবস্থায় আমার একমাত্র ননদ নন্দায়ের জন্য ছোট্ট পরিসরে আমি কি আয়োজন করেছিলাম, তো সেটাই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের ব্লগটিও কিন্তু অতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারিনি। তো শুরুতেই আমার সকল আপু ভাইদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো কিছু ভুল দেখিয়ে থাকি কিংবা ভুল বলে থাকি, প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করছি ভালোবেসে আমার সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো আজকের ব্লগটি আমি রান্নাঘর থেকে শুরু করলাম, কারণ খুব সকালেই কিন্তু আমি রান্নাঘরে এসেছিলাম। সকালে ঘুম থেকে উঠে হালকা পাতলা একটু নাস্তা সেরে ওষুধ খেয়ে আমি রান্নাঘরে এসেছি। আর আমার সংসারে সকালের যে বাদবাকি কাজগুলো থাকে আপনাদের ভাই আর কাজের আপা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর আমি তো এদিকে রান্না করছি। তারা দুজনেই কিন্তু রান্নার জন্য আমাকে সব কিছু কেটে বেছে গুছিয়ে দিয়েছে। আমি শুধু দাঁড়িয়ে রান্না করে নিচ্ছি। তবে বেশি একটা সময় কিন্তু আমি দাঁড়াতে পারছিলাম না, একটু রান্না করছিলাম, আবার গিয়ে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমি কিন্তু খুব সুন্দরভাবেই সব কিছু গুছিয়ে উঠতে পেরেছিলাম। তো গরুর গোস্তটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম আর হিটারে দিয়েছিলাম খাসির গোস্ত। তো দুইটা গোস্তই কিন্তু রান্না হয়ে গেছে। আমার নন্দাই গরুর গোস্ত খায় না, তো তার জন্যই খাসির গোস্ত রান্না করেছি। তো গোস্ত দুইটা রান্নার পরে এখন এই যে আমি ইলিশ মাছটা, মানে এটা সরিষা ইলিশ রান্না করছি, হাতে মেখে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এদিকে তো গ্যাসের চুলায় ইলিশ মাছটা হতে থাকুক আর আমি হিটারে চিংড়ি মাছগুলো রান্না করে নিই। আমার ননদের ছেলে, মানে আমাদের ভাগিনা, ও আমার হাতের চিংড়ি মাছটা সবচেয়ে বেশি পছন্দ করে। এমনিতেই মামির হাতের প্রত্যেকটা রান্না নাকি ওর কাছে বেশি মজা লাগে, তার ভিতরে চিংড়ি মাছটা বেস্ট। ও বলে মামির হাতের মতন এত মজা করে কেউ চিংড়ি মাছ রান্না করতে পারে না। আর ও যখন আমাদের এখানে আসে আমি চেষ্টা করি সব সময় এই চিংড়ি মাছটা ওকে রান্না করে খাওয়াতে। আর আমি যদি ঢাকায় যাই ওদের বাসায়, আমি কিন্তু তাও এখান থেকে চিংড়ি মাছ নিয়ে যাই, ওখানে গিয়ে ওকে রান্না করে খাওয়াই। কেন জানি আমার রান্না যদি কেউ পছন্দ করে, আর আমার তো এমনি রান্না করতে ভালো লাগে, আর যদি কেউ আমার হাতে রান্না খেতে পছন্দ করে, আমার যে কি ভালো লাগে। মনে হয় তাকে যদি আমি সব সময় রান্না করে খাওয়াতে পারতাম। তো চিংড়ি মাছগুলো আমি এপাশ ওপাশ উল্টিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। আর যখন বড় সাইজের চিংড়ি মাছ ভুনা করি, তখন এভাবে একটু হালকাভাবে ভেজে নেওয়ার চেষ্টা করি। এতে আমার কাছে রান্না করতে সুবিধা হয় আর মনে হয় যেন স্বাদটাও বহুগুণ বেড়ে গেছে। তো এই যে আমি কিন্তু সব মশলা এখন সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছ দিয়ে দিব। আর আজকে কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করছি, কারণ আজকে না, আমি যখনই চিংড়ি মাছ ভুনা করি তখনই কিন্তু নারকেলের দুধটা দিয়েই ভুনা করার চেষ্টা করি। আর নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছ ভুনা খেতে আমাদের কাছে ভালোও লাগে না। তো নামানোর কিছুটা সময় আগে আমি কিন্তু হালকা পরিমাণে একটু চিনি ব্যবহার করব, তাহলে কিন্তু স্বাদ এবং কি বলবো, ঝাল মিষ্টি একটা ব্যালেন্স হবে, অন্যরকম একটা স্বাদ হবে। যারা চিনি দিয়ে খাননি, হালকা একটু চিনি দিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এই যে পরিমাণ মতো নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। তো ওইভাবে কিন্তু কোনো রান্নার ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আসলে আমার সব আপুরা রান্নায় এতটাই এক্সপার্ট, তো সেখানে আমি আর কি শেয়ার করব বলুন। আমার এক্সপার্ট রাঁধুনি আপুদের কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখে থাকি। আসলে শেখার তো কোনো শেষ নেই। যখন মানে যে কারোর কাছ থেকেই কিন্তু অনেক কিছু শেখা যায়। অনেক ছোট মানুষের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। তো এর মধ্যে কিন্তু আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে ভোনা, আর বাদ বাকি কিন্তু সব রান্না আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই যে খাবারগুলো কিন্তু আমি টেবিলে গুছিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি পোলাও রান্না করেছি, সাথে তো সাদা ভাত ছিল, আর এই যে পাঁচমিশালি শাকটাও ভাজি করে নিয়েছি। আপনাদের সাথে তো গত ব্লগে শেয়ার করেছিলাম আমার ছাদ বাগান থেকে আমি পাঁচমিশালি শাক তুলেছিলাম। আমার নন্দাই সাদা ভাত আর এই পাঁচমিশালি শাকটা এতটাই তৃপ্তি করে খেয়েছিল, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখে। তো এই ছিল আমার ননদ নন্দাইয়ের জন্য অসুস্থ অবস্থায় আমার ছোট্ট পরিসরে আয়োজন। তো খাবারটা গুছিয়ে নিয়ে আমি কিন্তু একটু ক্যাপচার করছিলাম। ওই যে ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে,
কত যে বকা শুনতে হয় মাঝে মধ্যে মানুষের কাছে। আপনাদের ভাইয়া বলছে, "আমাদের ক্ষুধা লেগেছে, এখন খেতে দাও, তুমি পরে ভিডিও করো।" তো আমি বলছিলাম যে, "খাওয়া হয়ে গেলে তারপরে কি আমি ভিডিও করব?" তো যাই হোক, ওই যে আপনাদের ভাইয়া আর আমার ননদ 2 ভাই বোন কিন্তু পাশাপাশি বসে খাচ্ছে। আর আমার ননদের পাশে রয়েছে আমার ভাসুরের মেয়ে, আমার মেজো ভাসুরের ছোট মেয়ে। এই পাশে তো আমার নন্দাই, এখানে রয়েছে আমার ছেলে, পাশে রয়েছে আমার ননদের ছেলে। তো সবাই মিলে তো খাওয়া-দাওয়া করছে আর আমি এই যে পাশে দাঁড়িয়ে আমার নন্দাইকে একটু তুলে, তুলে দিচ্ছিলাম। তো যাই হোক, সেগুলো কিন্তু আর ওইভাবে ক্যাপচার করিনি। তো সবাই কিন্তু আমাকে বলছিল যে, "আমাদের সঙ্গে তুমিও বসে যাও।" কিন্তু ওই যে রান্না করার পরে না আমার একটুও কেন জানি খেতে ভালো লাগছিল না। তারপর সবাই তো খাওয়া-দাওয়া করে যে যার মতন রেস্ট নিচ্ছে আর আমিও কিন্তু অফ ক্যামেরায় দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর ওই যে এক গাদা থালা-বাসন হয়েছিল সেগুলো কিন্তু সব আপনাদের ভাইয়াই পরিষ্কার করেছে। কাজের আপা তো ওই যে সকালে কাজ করে যায়, তাকে তো আর সারাদিন খুঁজে পাওয়া যায় না। তো এখন এই যে আমি সবকিছু আবার জায়গা মতন গুছিয়ে নিচ্ছি, এগুলো তো রাতে আবার ব্যবহার হবে। তো এই কাজগুলো করতে, করতে আপনাদের সাথেও একটা কথা মানে একটা ইউটিউব বিষয়ে একটা কথা বলি। অনেকেই কিন্তু অনেক আশা নিয়ে ইউটিউবে আসে। আমিও কিন্তু অনেকটাই আশা নিয়ে ইউটিউবে এসেছি। এর আগেও কিন্তু আমার একটা চ্যানেল ছিল। সেটা কিন্তু আমি কিছুদিনের আগে একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই চ্যানেলটা ছেড়ে কিন্তু আমি আবার নতুন করে শুরু করেছি। তো যাই হোক, যারা আমরা নতুন শুরু করেছি এবং যারা ইউটিউবে কাজ করব চিন্তা করছি, তো তারা যদি আজকের ভিডিওটি আমার দেখে থাকেন হয়তো একটু হলেও উপকারে আসবে। তো এখানে একটু কথা বলি। সকালে একবার বেসিনটা পরিষ্কার করা হয়েছিল। দুপুরে খাওয়ার পরে দেখছি বেসিনটা তেল চিটচিটে দেখা যাচ্ছে। এজন্য আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন কথা বলি, আমরা যারা নতুন ইউটিউবে এসেছি এবং যারা নতুন চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি আর যারা চ্যানেল ওপেন করতে যাচ্ছি, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনলে হয়তো একটু আপনাদের উপকারে আসবে। আমি কিন্তু আগে একটা চ্যানেল ছেড়ে দিয়ে এসেছি। আমি নিজেই কিছু ভুল করেছিলাম। সেটা তো এর আগে একটা ব্লগে আমি আপনাদের সাথে বিস্তারিত বলেছি। তারপরেও অনেক আপুরা আমাকে বলছে, "আপু কেন তুমি আগের চ্যানেলটা ছেড়ে দিয়েছো? কন্টিনিউ করো। ওই চ্যানেলটা তো ভালো ছিল।" তো আমার ওই চ্যানেলটা কতটুকু ভালো ছিল, কি ছিল না সেটা তো আমি নিজেই ভালো করে বুঝতে পেরেছি। কারণ আমি প্রচুর শর্ট ভিডিও দিয়েছি আর সেই শর্ট ভিডিও থেকে অনেক সাবস্ক্রাইবার এসেছে। কিন্তু সেই সাবস্ক্রাইবারগুলো আমার কোনো কাজের না। তারা কিন্তু আমার লং ভিডিও দেখতো না। তারা তো শুধু আমার শর্ট ভিডিওই দেখতো। তো যাই হোক, এখানে আরেকটু ডিস্টার্ব করি কথার ভিতরে। আমার ননদ একটু বাইরে গিয়েছিল সন্ধ্যার দিকে ঘুরতে। তো আসার সময় কিছু ফুচকা আর পাঁপড় নিয়ে এসেছে আমাদের জন্য। তো এই যে আমার বাবু ফুচকা রেডি করে দিচ্ছে আর আমি খেয়ে নিচ্ছি। তো যাই হোক, ফুচকা খাওয়ার পরে কিন্তু আমার নন্দাইয়ের জন্য রাতে আবার একটু এই যে দুধ জাল করে নিচ্ছি। রাতে আমার নন্দাই আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবে। তো এটা কিন্তু এই পর্যন্তই ছিল আমার মানে রাতের অংশ। তারপরে যে অংশটা দেখবেন ওটা হচ্ছে পরের দিন সকালের। আমরা সবাই কিন্তু অনেকটা আশা স্বপ্ন নিয়ে ইউটিউবে একটা চ্যানেল ওপেন করি এবং প্রচুর পরিশ্রম করে কিন্তু একটা ভিডিও আপলোড করি। তো সেখান থেকে আমাদের ভুলের কারণেই তো আমাদের চ্যানেল নষ্ট হয়ে যায়। যেরকম আমি আমার ভুলের কারণে একটা চ্যানেল নষ্ট করে ফেলেছি। তো যাই হোক, অতিরিক্ত শর্টস ভিডিও আমাদের দেওয়া কিন্তু উচিত না। যতদিন না পর্যন্ত আমরা মনিটাইজেশন অন করতে পারবো, তারপরে আমাদের চ্যানেল থেকে আমরা কোনো কিছু আর্ন করতে পারবো। তো বেশি, বেশি শর্টস ভিডিও দিলে কিন্তু সাবস্ক্রাইবার আসে। তো ওই সাবস্ক্রাইবারগুলো তো আর আমাদের লং ভিডিও দেখবে না। আর লং ভিডিও না দেখলে কিন্তু আমাদের ওয়াচ টাইম পূরণ হয় না। এজন্য আমাদের সবার উচিত ভালো, ভালো মানে ভিডিও তৈরি করা আর সেখান থেকে সাবস্ক্রাইবার নিয়ে আসা এবং ওয়াচ টাইম পূরণ করা। তো আমরা সবাই তো যথাযথ চেষ্টা করে যাই। তারপরেও কিন্তু অনেকটাই আমাদের ভাগ্য। ভাগ্য যদি সহায় হন তাহলে কিন্তু খুব দ্রুতই অনেকে আমরা সফলতা পেয়ে যাই। আবার অনেকেই 3 বছর, 4 বছর, 5 বছরও পরিশ্রম করে যাচ্ছি কিন্তু সফলতার মুখ দেখতে পাচ্ছি না। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আমি কিন্তু এটা কিন্তু পরের দিন সকালে তো আমার নন্দাই আমার হাতের সিমাই পিঠা খেতে চেয়েছিল। আমরা এটাকে সেওয়াই পিঠাও বলি। তো আমার ফ্রিজে একটু রস ছিল। তো রস আর দুধ মিশিয়ে আমি এই পিঠাটা রান্না করব। তো এই যে সকাল, সকাল আমি একটু মানে পিঠা তৈরি করে নিলাম। আর সকালের নাস্তাটা আমার ননদ নন্দাই আমার শাশুড়ির ওখানে করেছে। এজন্য আর সকালে ওইভাবে আমার কোনো তাড়াহুড়ো ছিল না। তো একটু রিল্যাক্সে আমি পিঠা তৈরি করে নিলাম। তো বেশি না, অল্প পরিমাণেই কিন্তু পিঠা তৈরি করে নিয়েছি। তো যাই হোক, বারবার কথার ভিতরে একটু বিরক্ত করছি আপনাদেরকে। তো এখানে এই যে পিঠা রান্না করে নিচ্ছি আর পিঠা রান্নাটা ওইভাবে ডিটেলসে কি বলবো বলুন? সব আপুরাই কিন্তু এই পিঠাটা রান্না করতে পারে।
তো স্পাম কমেন্টের বিষয়ে এখন একটা কথা বলি। অনেক আপুরা এসে বলেন যে, "বন্ধু হয়েছি, তোমার পাশে রয়েছি, তুমিও তাড়াতাড়ি আমার পাশে চলে এসো, তোমার পাশে থাকবো।" আপুরা এগুলো কিন্তু স্পাম কমেন্ট। অনেকে আবার লাইকের সংখ্যাটা উল্লেখ করে দেন। তারপর অনেকে কততম পরিবারের সদস্য হয়েছেন সেই সংখ্যাটা উল্লেখ করে দেন। এই সবই কিন্তু স্পাম কমেন্টের ভিতরে পড়ে। আপনি যে আমার পরিবারে এসেছেন, পরবর্তীতে ২৪ ঘন্টা পরে যে আমি আপনার পরিবারে যাব, কিছুদিন পরে কিন্তু ইউটিউব আমাদের দুজনেরই সাব কেটে নেয়। এতে কি হলো আমাদের? ফলাফল 0। তো আসুন না এই নিয়মগুলো একটু মেনে নিয়ে আমরা কাজ করি। একজন আরেকজনকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে যাই। আমরা এই ছোটখাটো কিছু ভুল কিন্তু সংশোধন করতে পারলেই সামনের দিকে খুব সুন্দরভাবেই আমরা এগিয়ে যেতে পারবো। তো অনেক কথাই আপনাদের সাথে বললাম। কোনো কিছু ভুল বললে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এরই ভিতরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। পিঠা খেয়েছি, দুপুরের খাবার খেয়েছি, তো ওগুলো আর কোনো কিছু ক্যাপচার করলাম না। মাশাআল্লাহ পিঠাটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। সবাই খুব তৃপ্তি করে খেয়েছিল। তো দুপুরের দিকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল। তো সবাই মিলে বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করছিলাম। আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।